প্রতিদিন মাটি সতর্ক করে, প্রতিদিন সূর্যটা যখন রায়পুরে আসে তো সতর্ক করে, আনা ইয়াউমুন জাদীদ আলা আমালিকা শাহীদ, আমি নতুন দিন তোমার কর্মের উপরে আজকে আমি সাক্ষী। ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে করো, লান আউদ ফি হায়াতিক আবাদা, হতে পারে কোনোদিন আর তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ লেখছে, কুকুরটা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। অপরিচিত লোককে দেখলে কুকুর আওয়াজ দেয়, ঘেউ ঘেউ শুরু করে, আসলে ও ঘেউ ঘেউ করে না, ও বলে ইবনা আদম আনকিস নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ তোর নিয়ত যদি ভালো থাকে তো ভালো, আর যদি নিয়ত খারাপ হয় তাহলে শুনে রাখ আল্লাহর গজব কিন্তু আসবে, তুই সইতে পারবি না। কুকুর পর্যন্ত সতর্ক করে আমাদের। বিদায় বলেন, আসল জায়গায় চলে আসলাম, ছিলাম না, অচিরেই থাকবো না, শূন্য দুনিয়া শূন্য হবে। বলেন আজ পর্যন্ত আমরা যুবক বলুক, বৃদ্ধ বলুক, নারী বলুক, পুরুষ বলুক, যে আমার জীবনে আমি কতটুকু সময় এই কথা বসে ভাবছি যে আমি তো যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, কিন্তু আমি প্রস্তুত কতটুকু, এটা হলো আমার আসল বোঝানোর জিনিস। যে আমি তো চলে যাব কিন্তু প্রস্তুত কতটুকু, আমার প্রস্তুতি কতটুকু, ওইখানে চলবে কি দুনিয়ার কোনো পরিচয়? আমি আমার চোখে দেখা যদি দুনিয়ার পরিচয় চলতো, রব্বে কাবার কসম সবগুলা বাদেই দিলাম, আবু তালেবের কবর কোনোদিন আমাকে কাঁদাইতো না। আমি আবু তালেবের কবর চিনি, একবার দেখি নাই, ডর্জন বার দেখছি আমি আবু তালেবের কবর। আমি এখনো চিনি ওই কবর কোথায় রাখা আছে, ওই কবরকে বিনষ্ট করা হয় না, এখনো রাখা আছে, আমি চিনি। তাহলে আবু তালেবের কবর কোনোদিন আমাকে কাঁদাইতো না, একবার কাঁদায় নাই, যতবার দেখছি ততবারই কাঁদাইছে। এখনো যখন মক্কায় যাই তো কোনো কিছু আমাকে না কাঁদাইলে আবু তালেবের স্মরণ আমাকে কাঁদায়, আবু তালেবের স্মরণ কাঁদায়। যে দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনার চাচা, এক রক্তের সম্পর্ক, রক্তের চাচা, 44 বৎসর যাকে সিনায় রেখা লালিত পালিত করলেন, হায় হায় হায়, তার সম্পর্কের দিকে দেখা হইল না এক বিন্দু। অথচ যেই রসুলের হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন একটা সুতা জ্বালানোর ক্ষমতা রাখে না, সুতা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখান, ওনার জীবন ভর উনি আগুন দিয়ে পরিষ্কার করছেন, ময়লা আগুন খায়া ফেলছে, দস্তরখানের একটা সুতা খাইতে পারে। যেই দেখছে সে জিজ্ঞাসা করছে, আনাস এই জাদু কোত্থেকে শিখলে? জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। অথচ এই দুই হাত দিয়ে আবু তালেবকে কবরে নামাইছে আর বলছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না। যেই রসুলের ইশারা করলে ভাগ্য খোলে, গুই সাপকে ইশারা করছে, ইশারা আইয়ুহা দাব বইলা, লম্বা কাহিনী, পুরাটা খুলতে গেলে অনেক সময় চলে যাবে। এক গ্রাম্য বৌদ্ধ, গ্রাম্য লোক, মুসলমান ছিলেন না, দেখতেছে লোকের এখানে লোকারণ্য, বিরাট বড় লোকের সমাগম। একজনকে জিজ্ঞাসা করতেছে, এখানে এত লোকের সমাগম কেন? নবী আখিরুজ্জামান আসছে, তুমি জানো না? আমি তো ওনাকেই তালাশ করতেছি। কেন? আক্তুলুহু নাউজুবিল্লাহ, আমি ওনাকে কতল করব আর আমার মাবুদদের দিল ঠান্ডা করব। তো কাঁধে একটা জোলা ছিল, জোলা চিনেন? ব্যাগ ছিল, ব্যাগ, ওটা নিয়ে ভরতে ভরতে ভিতরে ঢুকছে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, আনতাল্লাযী তাদদাই আন্নাকা নাবিয়্যুন, আপনি কি দাবি করেন আপনি নবী? বলছে অবশ্যই। আমার কি মন চায় জানেন? তলোয়ার কিন্তু লোকে আছে, আমার মন চায় আপনাকে কতল করি,
নাউজুবিল্লাহ, আমার মাহবুবদের দিল ঠান্ডা করে বলেন সাহাবায়ে কেরাম সহ্য করে তো করে কি করে? পাশে বাড়ায় আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলের দিকে একবার দেখতেছে একবার ওর দিকে, আর বলতেছে আমাকে একটু ইশারা দেন না, সাইজ করি দেখি ওর বাজুতে কত জোর আছে। তা আল্লাহ রসুল বলতেছে দাউহু, ছাড়ো রে, দেখতেই তো বোঝা যায় গ্রাম্য মানুষ, এরে মেরে কি লাভ হবে? তো গ্রামের মানুষ তো তো জোলার ভিতর থেকে গুইসাপ বাইর করছে, মরা বাইর করে সামনে ফিকা মারছে আর বলছে লাউ ইয়াশহাদ হাদা লা শাহিদতু আন্নাকা রাসূলুল্লাহ, এটাই সাক্ষী দিলে আমিও সাক্ষী দিব আপনি আল্লাহর রাসূল। বাস আল্লাহর রাসূল গুইসাপকে ইশারা করছে আইয়ুহাদ দাব, ও গুইসাপ। ইশারা করতে দেরি, জীবিত হয়ে মাথা উঁচা করে চিৎকার দিতে দেরি করে না, তাও পিওর আরবি ভাষায়। কি বলতেছে? লব্বাইক ওয়া সাদাইক ইয়া সাইনা ওয়া ইয়াউমিল কিয়ামা। ও দু জাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আল্লাহ রাসূল বলতেছে এত পিওর আরবি, জিজ্ঞাসা করব কিছু? করেন না। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে লিমান তা'বুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়া ফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়া ফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়া ফিন জান্নাতি রাহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়া ফিন নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। আল্লাহ রাসূল বলতেছে কুল মান আনা, আমি কে বল? তো গুইসাপ বলতেছে আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রসুল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই, নবুয়তের ঘরের তালা আপনি, এটাকে মেরা দেওয়া হয়েছে, না কেউ বাহির হবে না কেউ ঢুকবে। আপনার পরে যদি নবী কেউ দাবি করে ওটা 22 নম্বর হবে, 1 নম্বর না। এটা কয় নম্বর? আরে এটাও বলতে পারেন নম্বর ছাড়া, ওটা কি নম্বর? আরে ডুপ্লিকেটও তো একটা কেট, এটা ইনভ্যালিডও না, ওটা নাম্বার ছাড়া, এটা কোনো নাম্বারই পড়ে না। যাক, এটা আলাদা আলোচ্য বিষয়, আমি ওই দিকে যেতে চাইতেছিলাম। তারপরে বলতেছে মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খোলা যাবে। ওমান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনাকে না মানবে আপনার গোলাম হবে না, ও চির হতভাগা হবে। তো ওই গ্রাম্য লোকটা বলতেছে মা তারাক্তালি সাবিলা, করলি কি তুই? তো আমার জন্য কোনো রাস্তাই রাখলি না। ইয়া রাসূলুল্লাহ, হাত বাড়ান আমিও মুসলমান হয়ে যাই। এটা তো আমার জন্য কোনো রাস্তাই রাখলো না। ওইখান থেকে বাহির হয়ে দেখতেছে এর গোত্র আসতেছে, মদিনায় হামলা করবে, আর রাস্তার ভিতরে সবাইকে থামায় বলতেছে যাও। কই কই যাও? মদিনায় হামলা করব। আমি তো জান দিয়া আসছি, আমার লোকে তোমরাও দিয়া দাও। কেন? গ্রাম্য হইলো সর্দার ছিল। কি ছিল? সর্দার ছিল। এক বৈঠকে 4500 মুসলমান। আল্লাহর রাসূল ইশারা করলে ভাগ্য খোলে। শুনাইতে গেলে রাত শেষ হয়ে যাবে, মোজাজা শুনাইতে গেলে রাত্র শেষ। আল্লাহর রাসূল ঘুমায় আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। দূরের থেকে গাছ হাঁটতে হাঁটতে আসতেছে, মাথার কাছে এসে দাঁড়ায় গেছে। দীর্ঘক্ষণ দাঁড়ায় আবার হাঁটতে হাঁটতে যে নিজের জায়গায় লেগে গেছে। আল্লাহর রাসূল ঘুমের থেকে উঠছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, জাদুও ফেল। জাদু ফেল মানে? ওই যে গাছ দেখা যায় না, মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, আপনার মাথার কাছে দাঁড়াইলো, আবার নিজের জায়গায় যায় লেগে গেল। বুঝাই যায় না যে উঠছিল আবার ফিরে আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছিলেন আর বলতেছিলেন ও দূর থেকে আমাকে দেখতেছিল, মন ভরতেছিল না। লানত আমাদের জিন্দেগির উপরে। যুবক, তোর পায়ে ধরি, কিছু যদি না করতে তোমরা, শুধু চুলটাই যদি আল্লাহ রসুলের স্টাইলে কাটতে, তাইলে মনে হয় ভাগ্য খুলে যেত। আমি তো সারা দেশে কাঁদি এটাই, যে আজ পর্যন্ত কোনো যুবক পেলাম না যে আয়েশার সামনে বসল, বললো হুজুর আজকে চুলটা কাইটা আসছি আল্লাহ রসুলের আদর্শ মতো। যদি জিজ্ঞাসা করি কেন কাটলে, বলে কিয়ামতের দিন তো দেখা হবেই হবে
যেদিন দেখা হবে ওই দিন হাত পাতার সুযোগ হবে, হাত পাইতা বলবো আপনার স্টাইলে একদিন হইলেও তো চুল কাটছি। আপনি না রউফুর রহিম, আপনি না হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিম, আমাকে কি দিবেন দেন না। গাছ তো দেখা ভাগ্য খুলে গেছে। আল্লাহ রসুল বলে দূর থেকে দেখতেছিল, মন ভরতে ছিল না। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ একটু কাছের থেকে আপনার বন্ধুকে দেখতে দেন না। তো আল্লাহ দোয়া কবুল করছে, তো উঠা আমাকে দেখা চলে গেছে। হায় 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 হায়, সত্য এটাই, এটাই সত্য। যদি দুনিয়ার পরিচয় চলতো তাহলে যে রসুলের হায় হায় ছোঁয়া লাগলে ভাগ্য খোলে, ইশারা পাইলে ভাগ্য খোলে, ছোঁয়া লাগলে ভাগ্য খোলে। এ তো হাতের ছোঁয়া না, পিঠের ছোঁয়া। আল্লাহ রসুল জুমা পড়াইতেন খেজুর গাছের ট্যাক লাগা, মরা খেজুর গাছ। কে জানি কোত্থেকে আইসা প্রযুক্তি শিখা আইসা মেম্বার বানায় দিছেন। আল্লাহ রসুল মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই, বাচ্চার মতো কাঁদতে ছিলেন। মসজিদে নববীতে সবাই তালাশ করতেছিল কে বাচ্চা নিয়ে আসছে, আর বাচ্চা কাঁদে কেন। আল্লাহ রসুল বলছে বাচ্চা কাঁদে নাই, কান লাগায়া দেখে না খেজুর গাছ কাঁদতেছে। আল্লাহ রসুল নাইমা এসে সান্ত্বনা দিছে, কাঁদিস না। আমি মনে করি আমার মন বলে খেজুর গাছ শুধু কাঁদে নাই, সে অভিযোগও করতেছিল যে এই ব্যক্তি কোত্থেকে আসলো, সেই প্রযুক্তি কোত্থেকে শিখলো, সে কি করে জানলো যে মেম্বার বানানো যায়, সে বানায় দিল তো দিল কেন, আমাকে বঞ্চিত করলো তো করলো কেন, ওর সাথে আমার দুশ্মনীটা ছিল তো ছিল কি। সে মনে হয় বিলাপও করতেছিল। আল্লাহ রসুল সান্ত্বনা দিয়া বলছে তোকে জান্নাতে নিয়ে যাবো, তুই খেজুর দিবি আমি খাবো। তারপরে কান্না থামছে, এর আগে থামে নাই। পিঠের ছোঁয়া পাইলে। অথচ আবু তালেব আপনারা চিনেন না, ওর ওনার ইতিহাস আপনারা জানেন না। 6 বছর 6 মাস বয়সে বাতিজাকে বুকে নিছেন, বুকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে চলে গেছে। 6 বছর বয়সে মা চলে গেছে। আমি কখনো বয়ান করতে পারি না, আর বয়ান করিও না, কেন আমি নিজেকে হারায় ফেলি। যখন আম্মা জানের কবর আমি 2 বার দেখছি, 2 বার। আমার কাছে হুজুরদের মতো কিতাবি এলেম নাই, যা আছে চোখে দেখা। আল্লাহ আমাকে দুনিয়া দেখাইছে, দোয়া করি আরো যেন আল্লাহ দেখান।